মর্নিং ফ্রেন্ডস, তো আজকে বাড়ি যাওয়ার পালা। তো দেখো আমরা ছাদের উপরে এসে গেছি। তো ছবির পাতায় আঁকা ঘরগুলো যেন এখন সত্যিকারের দেখা যাচ্ছে। এটা কত ফুট উঁচুতে আছে দেবো? তো এদের ছাদের ফুল বাগানটাও খুব সুন্দর। তো ছাদে আমরা প্রায় 9টা 9:30 অবধি ছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে যে হোটেলের রিসেপশনিস্ট, যে খুব ভালো। তো উপরে ওঠার সময়ও ব্যাগগুলো তুলে দিয়েছিল, আবার নামিয়ে দিয়েছে। তো এরপরেই আমরা চলে এসেছি পাইন বনে। দারুণ লাগছে, দারুণ। দার্জিলিংয়ের যতগুলো স্পট দেখেছি তার মধ্যে এই পাইন বনটা যেন আমায় ভীষণভাবে মনকে ছুঁয়ে যায় একদম। মানে দারুণ সুন্দর, থাকতে ইচ্ছে করছে সারা জীবন। তো এখন পাইন ফরেস্টের ওপরের দিকে যাচ্ছি। তো দেখো কি অবস্থা, দেখো। তো আমরা মেঘের বাড়ি চলে এসেছি। দেখো সারি সারি পাইন গাছ আর মাঝে মাঝে মেঘ। কি দারুণ লাগছে। ওই দেখো, অবশেষে আমি মেঘের বাড়িতে চলে এসেছি। তো আমাকে প্রচুর প্রচুর খুশি লাগছে। তো সারি সারি পাইন গাছ, তো গাছগুলো দেখো। তো সারি সারি প্রচুর পাইন গাছ, আর পাইন গাছের ভেতর মেঘ। তো অসাধারণ একটা ভিউজ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো বন্ধু। তো ভালোবাসা দাও। প্রচন্ড ঠান্ডা লাগছে, তবে খুব এনজয় করছি। দেখা যাচ্ছে, দাঁড়া ভিডিওটা একটু করি। 20 টাকা করে টিকিট এই পাইন ফরেস্টে যাওয়ার জন্য। তো ঘুম সীমানা পাইন ফরেস্ট। তো আমাদের কাছে স্টুডেন্ট হওয়ার জন্য 10 টাকা করে নিয়েছে, কারণ আমরা অনেকজন ছিলাম, টোটাল 55 জন ছিলাম। তো 10 টাকা করে নিয়েছে। এখানে বেশ ঠান্ডা পরিবেশ, আর ঠান্ডায় উহু আহা করার মতো। আর একদিকে রয়েছে গরম গরম মোমো, জাস্ট ওয়াও। বন্ধুদের সঙ্গে আমরা 8 প্লেট ছিল, 70 টাকা নিয়েছে। সবাই একটা একটা করে খেয়েছে। আমরা চলে এসেছি বর্ডারে। এই দেখো বর্ডার লেখা আছে। আমরা এসে গেছি নেপাল, মানে নেপালের বর্ডার, ভারতের একদম শেষ প্রান্তে। তো এখানে পুরো মেঘে ঢাকা, কিছু বোঝা যাচ্ছে না। তো যেটুকু বোঝা যায় সেটুকুই। তো এগুলো ভারত আর নেপাল সীমান্তে, এটা নেপালেই। এখানে কত মানুষ যুদ্ধ করেছে তার এখানে সমাধিগুলো আছে। আর এদিকটায় শুধু লম্বা লম্বা পাইন গাছ। নেপাল বর্ডারে কয়েকটা ছবি তুলে ভিডিও করে তো এবার আমরা যাচ্ছি পশুপতি মার্কেট। তো পশুপতি মার্কেটে যাওয়ার জন্য ওখানে তো আমাদের এই বড় গাড়িটা যেতে দেবে না। তো ওখান থেকে যাওয়া 150 টাকা, আসা 150 টাকা, টোটাল 300 টাকা করে যাওয়া আসা নেবে। তো নেপাল বর্ডারে আমরা মানে নেপালে প্রবেশ করছি এবারে। এই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তো এখানে 300 টাকা করে নিয়েছে, আমরা 9 জন ছিলাম। তো ভাগে করে পড়েছে 33 টাকা এরকম। আর চলে এসেছি পশুপতি মার্কেটের পশুপতি মন্দিরে। তো এখানে মহাদেব আছে, দুর্গা আছে, সমস্ত দেবদেবীদের প্রণাম করলাম। তো মন্দির মানেই একটা শান্তির জায়গা, বেশ সুন্দর। তো সবাই আমরা প্রণাম করে এখানে ছবি ভিডিও তুলে বেরিয়ে এলাম। নেপালের কোথায় বাড়ি আপনার? নেপালের কোথায় বাড়ি? नेपाल में क्या गाड़ी पड़ता है? बांसा, बांसा होम होम उनको पता नहीं है। और कॉस्मेटिक का चाय भी चाहिए। हाँ कॉस्मेटिक सस्ता है। ठीक है। ये तो पशुपति मार्केट है।
এখানে প্রত্যেকটা জিনিসে জিএসটি চার্জ নেই, তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। তবে যেটা এখানে সস্তা মনে হচ্ছিল যে বিয়ার। এই দেখো প্রত্যেকটা দোকানই খোলাখুলিভাবেই মদ বিক্রি হচ্ছে, তো এটা নাকি এখানকার নিয়ম, তো যেটা আমার ভীষণ দৃষ্টিকটু লাগছিল। বন্ধুরা এখন আছি নেপালের পশুপতি মার্কেটে। তো এই ব্যাগগুলো ভীষণ সুন্দর, দেখো। और ये फ्लैट डबल स्पाइसी में ये 2 पे में कोरेन পশুপতি মার্কেট থেকে আমরা এখানে চলে এসেছি আবার ইন্ডিয়াতে। আর ওইখানে এই খাট্টা মিঠা এই আচারটা কিনেছি, 20 টাকা নিয়েছে। তো খোকাবুর জন্য বাড়ি নিয়ে যাব আচারটা। মিরিক যাওয়ার পথেই আমরা রাস্তার ধারে পেয়ে গেছি চা বাগান। তো আমি তো নেচে কুদে একদম আনন্দে উৎফুল্ল হয়ে একদম চা বাগানে যাচ্ছি। रेट किरकम আছে? टेस्ट करने के लिए दिया था। टेस्ट करो, ভালো লাগছে? ভালো লাগছে? 50-50। ফোনে বেশি চার্জ নেই, স্টোরেজও নেই, তাই শর্টকাট ক্লিপ নিতে হচ্ছে। তো একদম চলে এসেছি মিরিক। তো মিরিকের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে মিরিক লেক। তো লেকের ঠান্ডা হাওয়া, আর এখানেও গোর্খা পোশাক রয়েছে, 100 টাকা করে ভাড়া। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা এখানে রয়েছে আই লাভ মিরিক লেখাটা। এটা ব্রিজের শেষ প্রান্তের দিকে গেলে দেখা যায় যে ওই কোনায় আছে আই লাভ মিরিক। তো ঘোড়া আছে এখানে, ঘোড়ার পিঠে চড়তে পারো। তো এখানটায় ফাঁকা, বেশ ফাঁকা পরিবেশ, আর পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি নকশা করা, ভীষণ সুন্দর। সব মিলিয়ে আমার কাছে বেশ জমজমাট লেগেছে, কারণ আমি জীবনে প্রথম দার্জিলিং গেলাম। তো এটা আমার কাছে সত্যি খুব সুন্দর একটা অভিজ্ঞতা। তো আবার ফেরার পালা। তো পাহাড়ি রাস্তা ধরে আমরা পাহাড় পেরিয়ে এবার যাচ্ছি আবার সমতল ভূমিতে। তো এখানে প্রত্যেকটা জায়গাতে একটা সুন্দর জিনিস লেখা আছে যে ধীর গতিতে যান আর প্রকৃতিকে উপভোগ করুন। অনেক মারুতি লরির পেছনেও লেখা আছে, আবার অনেক জায়গাতে ফেস্টুন হিসেবেও লেখা আছে যে ধীর গতিতে যান, প্রকৃতিকে উপভোগ করুন। এই লেখাটা আমার বেশ ভালো লেগেছে। তো এই পাহাড়ি রাস্তা ঘাট, তো পুরোটাই যেন একটা মায়ার শহরে জড়িয়েছিলাম এই 4-5 দিন। আবার বাড়ি ফিরে যাব, সবাই সেই ব্যস্ত জীবনে হারিয়ে ফেলব। বিএডের বান্ধবীদের সঙ্গে এতটা কাছে আসা ভ্রমণের জন্যই বোধহয় সম্ভব হয়েছে। তো সবাই আলাদা হয়ে যাবে, সবার সঙ্গে সবার হয়তো যোগাযোগ থাকবে না, কিন্তু এই ভিডিও, ছবি, মুহূর্তগুলো সারা জীবন জমানো থাকবে হৃদয়ের গোপন কারখানা।
তো বন্ধুরা অবশেষে শিলিগুড়ি পৌঁছে গেছি। এই দেখো শিলিগুড়ি স্টেশন। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেও পারছি না। তো এই দেখো পেছনে গাড়িগুলো পার্কিং করা আছে। আর এখানটায় আমরা স্টেশন, এবার ট্রেনে উঠবো। আর একটু পরে ট্রেন 7:55, 8টার দিকেই ট্রেন। শিলিগুড়িতে পৌঁছতেই যেন আমার গায়ে জ্বালা অনুভব হচ্ছিল, কারণ দার্জিলিংয়ে পাইন বনে সেখানটায় এত সুন্দর একটা মনোরম পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডা। আর তারপরেই যখন শিলিগুড়িতে পৌঁছলাম বিকেলবেলায়, যেন আগুনের ফুলকি পড়ছে মনে হচ্ছে। তার মানে আমরা যখন দক্ষিণবঙ্গ মেদিনীপুরে পৌঁছাবো আমাদের অবস্থা কি হবে ভাবো গাইস, ভাবো। তো এখনও একটু ঠান্ডার আমেজ, ঠান্ডার এক ফোঁটাও নেই শিলিগুড়িতে। তবে এই অন্ধকার নেমে এসেছে বলে একটু রোদ্রের প্রখরটা কম। তো এবার ট্রেন ধরার পালা। বাড়ি তো যেতে ইচ্ছে করছেই না, তবে বাড়ি যাওয়ার একটা মজা আছে, অনেক দিন পর খোকাবুর সঙ্গে দেখা হবে। রাতে বিরিয়ানি দিয়েছে। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমার মিডিলের সিটটা পড়েছিল। মিডিলে আমাদেরই একজন বান্ধবী থাকবে, তাই আমি একদম টপ ওপরেই আছি। তো ওপরে থাকতে আমার বেশ ভালো লাগে, কারণ নির্দ্বিধায় ঘুমানো যায়, ফোনটাও চার্জে দেওয়া যায়। তারপরে সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট দিয়ে গেছে আমাদের। দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম। তবে দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরলাম। ফার্স্ট আমরা গেলাম মহাকাল মন্দির, তারপরে টাইগার হিল, গৌতম বুদ্ধের মন্দির, ঘুম মনেস্ট্রি, তারপরে বাতাসিয়া লুপ, রক গার্ডেন, চা বাগান, তারপরে পাইন ফরেস্ট, নেপাল বর্ডার, পশুপতি মার্কেট, মিরিক। এতগুলো স্পট ঘুরলাম। তো কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাও। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি হাওড়াতে। তো এখানটায় বিভৎস গরম, আর ট্রলি ব্যাগটা, মানে আমার ব্যাগটা এত ভারী, মনে হচ্ছে কেউ যদি একটু ব্যাগটা বয়ে দিত। তবে না, ট্রাভেল এজেন্সির যে স্যাররা ছিলেন ওনারা আমার ব্যাগটা একটু হেল্প করেছে, ধরে দিয়েছিল, নাহলে নিয়ে আসা খুবই কষ্টকর। তো গঙ্গার ব্রিজ, হাওড়ার ব্রিজ পেরিয়ে এবার আমরা যাচ্ছি ওখানে বাস ধরবো। হাওড়ার ব্রিজ পেরিয়ে এসে তো আমরা হাওড়া বাস স্ট্যান্ডে গিয়ে আমরা আমাদের দীঘা লাইনের লোকাল, মানে হাওড়া বাস ধরেছি, হাওড়া দীঘা হাওড়া। তো একটা বাস পুরো বুক করে নেওয়া হয়েছে আমাদের 55 জন। আরও কিছু প্যাসেঞ্জার নিয়েছে, এটা তো টোটাল 65 সিটের বাস। আর আমি ওখান থেকে নিয়ে এসেছি চা। তো আজকে ভিডিওটা এটুকুই। ওখান থেকে আমি এনেছি চা। দার্জিলিংয়ের যেটা সস্তা জিনিসপত্রের মধ্যে, চাটা মোটামুটি ওখানে অরিজিনাল চাটা পাচ্ছি, নাহলে দাম আমাদের এখানের থেকে ওখানে 19-20 এরকমই। আর সোয়েটারটা খুব সস্তা, তবে বয়ে আনা খুবই কষ্টকর। আমি নিজেই পাহাড়ে উঠে গিয়ে নামতে পারছি না, মানে নামাটা সহজ, উঠতে পারছি না। তো সেখানে ব্যাগ নিয়ে ওঠানামা করা খুবই কষ্টকর। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের আশা করছি। ভালো ভালো কমেন্ট করো সবাই। আরও নতুন ভিডিও আসছে, সঙ্গে দেখো। আমার ফেসবুক রয়েছে বন্দনা দাস, ইনস্টাগ্রাম বন্দনা 4548, ফেসবুক পেজ রয়েছে বন্ধু। তো সবগুলো ফলো করে দাও, আর সবাই সঙ্গে থেকো, সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গরমে ছাতা ব্যবহার করো, জল খাও বেশি করে। আজ এটুকুই, টাটা।